রোগীকে জিন্নাত হাজির করাতে বসানোর পূর্বেই আপনি আয়াতুল কুরসি ৩ বার পাঠ করে একটা ছুরির উপর ফু দিয়ে এটা দিয়ে আপনি আর গোল আকার করে দাগ দিবেন। সেটা টাইলস হোক, ফ্লোর হোক অথবা মাটি হোক। এর উপরে এভাবে গোল আকার করে দাগ দিয়ে রোগীকে ওর মাঝখানে বসাবেন। এবার আপনি জিন্নাতকে হাজির করবেন। তাহলে জিন যখন রোগীর শরীরে এসে হাজির হবে, হাজির হওয়ার সাথে, সাথে বন্দী হয়ে যাবে, আর যেতে পারবে না। এটাকে ওই যে মাছ ধরার কিছু যন্ত্র আছে না, আমরা ওই যে আমাদের দেশে আছে, যেগুলা মাটি পানির নিচে রেখে দেয়, মাছগুলো এসে ভিতরে প্রবেশ করতে পারে, বের হইতে পারে না। তো এই পন্থাটা হুবহু একই। আপনি আয়াতুল কুরসি ৩ বার পড়ে ছুরিতে ফু দিয়ে ওটাতে যখন দাগ দিয়ে রোগীকে ওর ভিতরে বসাবেন, তো ওই জিন্নাত রোগীর শরীরে প্রবেশ করতে পারবে, আর বের হতে পারবে না। এখন নতুন যারা আছে এরা কবে যে হুজুর জিনকে তো রোগীর শরীরে বন্দী করলাম, ঠিক, কিন্তু এখন এরা আবার বন্দী ছাড়াবো কিভাবে? এর একটা প্রশ্ন রয়েছে। এদেরকে ছাড়ানোর জন্য কোনো আলাদা দোয়া দুরূদের প্রয়োজন হয় না। আপনি শুধু ওদেরকে বলবেন যে ঠিক আছে তুমি চলে যাও। কথাবার্তা বলে যখন তাকে বিদায় দিতে চাচ্ছেন, তাহলে যদি আপনি বলেন যে ঠিক আছে তুমি চলে যাও, তাহলে চলে যাবে ইনশাআল্লাহ। মুদাব্বির ভাই যারা নতুন আছেন, নতুন যারা চিকিৎসক হতে যাচ্ছেন, জিন্নাতকে হাজির করলাম, বন্দী করলাম। এবার আপনার দায়িত্ব কি? দায়িত্ব হলো এই রোগীর সাথে, জিনের সাথে কথা বলা। কি কথা বলবেন? আপনি প্রথমে তাকে বলবেন যে তোমার নাম কি? যদি নাম বলে তাহলে তো বলল। জিজ্ঞেস করবেন তুমি হিন্দু না মুসলমান? যদি বলে মুসলমান, তাহলে তাকে একটু ওয়াজ নসিহত করবেন যে ভাই, মুসলমান হয়ে একজন লোককে কষ্ট দিয়ে আসে, জিন হোক অথবা মানুষ হোক, এটা কবিরা গুনাহ, তা কি তুমি জানো? এটার কারণে তুমি জাহান্নামে যাবা। একটা কবিরা গুনাহ মানুষকে, জিন্নাতকে জাহান্নামে নিয়ে যেতে পারে, এগুলা কি তুমি জানো? জাহান্নামের কিছু ভয় দেখাবে। দেখালে সে যদি বলে যে ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর জীবনে আসবো না, রোগীর শরীরেই প্রথমবারই আসছে, তাহলে আপনি তাকে তওবা টওবা করায় রোগীর শরীর থেকে বিদায় করে দিবেন। আর যদি বলে যে না আমি হিন্দু, তাহলে আপনি তার দায়িত্ব হলো তাকে প্রথমে ইসলামের দাওয়াত দেন, তাশকিল করেন যে তুমি মুসলমান হয়ে যাও। মুসলমান ধর্ম থেকে স্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দিবে। এইরূপ ভাবে এই কথাগুলো বলে তাকে মুসলমান হওয়ার দাওয়াত দিতে পারে। যদি দাওয়াত গ্রহণ করে তো ভালো কথা, যদি গ্রহণ না করে তাহলে আপনি তাকে বলতে পারেন তোমার ধর্মের মধ্যে কোথাও আছে যে এইভাবে মানুষের শরীরে প্রবেশ করে তাকে কষ্ট দিতে হবে, এইরূপ ভাবে তোমার ধর্মে কোথাও আছে কিনা? সে তো বলবে যে না হুজুর নাই। তা আসছো কেন? বলবে ভাল লাগছে, হ্যান লাগছে, ত্যান লাগছে, এরকম বলবে। তাকে বুঝায় শোনায় প্রথম পর্যায়ে, শাস্তি প্রথমেই না। তাকে বুঝিয়ে শুনিয়ে প্রথম পর্যায়ে তাকে বিদায় করার জন্য চেষ্টা করবে। যদি একটু গাউড়ামি করে, আপনার কথা একটু না শুনতে চায়, তাহলে আপনার দায়িত্ব হলো এই জিনকে বলবেন যে তুমি তোমার পিতামাতাকে ডাকো। জিজ্ঞেস করবেন তোমার পিতামাতা আছে কিনা, যদি বলে যে আছে, বলবেন তাদেরকে ডাকো। সে কবে সে ডাকতে চায় না, অধিকাংশ জিন্নাত ডাকতে চায় না, বলে যে না তারা আসবে না, কারা কাজে আছে, হ্যান আছে, তেন আছে। তো আপনি এই অবস্থাতে নিজেকে একটা ভাব নিবেন, যেহেতু আপনি বিচারপতি হিসেবে বিচার করতে গেছেন, এই জন্য ভাব নিবেন, বলবেন যে তুমি যদি ডাকো তো ভালো কথা, কিন্তু আমি যদি ডাকি তোমার পিতামাতাকে, তাহলে তোমার পিতামাতাকে কিন্তু চরম শাস্তি দিব। এখন বলো তুমি ডাকবা কিনা? তাহলে এগুলা বললে অনেক সময় ওরা অতি দ্রুত ডাকে। আর যদি তাও ডাকতে না চায়, যদি বলে যে না আসবে না, তাহলে আপনি এরকম ধরেন এটা একটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা হলো এই, আপনি হয়তো সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, মনে মনে বলবেন, হাতের কর গুনবেন, ওকে দেখাবেন যে তোর পিতামাতাকে কিন্তু এখনই ডাকতেছি। এরকম বললে পরে ও দেখবেন যে ভয়তে ডাকবে। মোট কথা এই কৌশলগুলো অবলম্বন করে তার পিতামাতাকে ডেকে রোগীর এই পিতামাতার কাছে এদেরকে বুঝাই দিয়ে এই জিম্মাদারি পালন করে রোগীর শরীর থেকে এদেরকে বিদায় করে দিবে। প্রথম ধাপে এই কাজগুলো করবে। জিনের প্রথম থেকে ৫ আয়াত পাঠ করে তার পিতামাতাকে ডাকতে পারে, বলো যে অতি দ্রুত তুমি ডাকো, না হলে চরম পর্যায়ে শাস্তি দেওয়া হবে। তাহলে সূরা জিনের প্রথম ৫ আয়াতের বরকতে ওরা ডাকতে বাধ্য হয় এবং অতি দ্রুত ডেকে আনে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন এদের কাছ থেকে এমন ওয়াদা নিতে হবে, এমনকি বলছেন যে সাইন রেখে দিবে ওয়াদার উপরে, যে এরা আর জীবনে আসবে না, এর ওয়াদা করে তাদেরকে বিদায় করে দিবে। যে সমস্ত জিন নরমালে চলে যায় তাদেরকে আমরা নরমালে বিদায় দিলাম আজকে পর্যন্ত। কিন্তু যদি জিন্নাত গুলো নরমালে না যায়, তাহলে তাদেরকে আমরা কিভাবে শাস্তি দিতে পারি, কি শাস্তি প্রয়োগ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে কালকে কথা বলবো। কিন্তু